এই জন্য জাকাতের উপরে কিছু কথা না বললেই নাই। এক নম্বরে কথা হলো যে অনেক মানুষের উপরে জাকাত ফরজ, কিন্তু আমরা খেয়ালই করতে পারিনি যে আমার উপর জাকাত ফরজ। জাকাতের দুটা নিয়ম, একটা হলো সোনা আর একটা হলো রূপা। সোনার হিসাবটা অনেক বেশি, 7.5 ভরি সোনা, আর রূপার হিসাবটা হলো 52.5 ভরি। 52.5 ভরি রূপা, এটার অ্যামাউন্টটা অনেক কম। 7.5 ভরি সোনা, এটার অ্যামাউন্টটা হলো অনেক বেশি, প্রায় 13-14 লক্ষ টাকা সোনা। আর রূপা যদি হয় তাহলে রূপার অ্যামাউন্ট হলো অনেক কম। 52.5 ভরি রূপা, এটার দাম আসে প্রায় 89,000 টাকা। প্রায় আপনি 90 ধরেন, 90,000 টাকা যদি হয় তাহলে 90,000 টাকা ব্যাংকে নাই, 90,000 টাকা তার ব্যবসায় নাই, এরকম লোকের সংখ্যা খুবই কম। জাকাত হলো 3টা সম্পদকে কেন্দ্র করে। একটা হলো নগদ সোনা রূপা, আরেকটা হলো নগদ অর্থ, আরেকটা হলো ব্যবসার মাল। 3টা বিষয়কে কেন্দ্র করে জাকাত। এখন নগদ অর্থ ব্যাংকে নাই, লাখখানিক টাকা ব্যাংকে পড়ে নাই, এরকম লোক পাওয়া মুশকিল। সবারই কম বেশি আছে, থাকার সংখ্যা নেই বেশি। তাহলে যাদের 90,000 টাকা ব্যাংকে আছে, এই টাকাটা 1 বছর অতিক্রম করেছে, এই টাকাটা 1 বছর অতিক্রম করেছে, তাহলে তার উপরে জাকাত করেছে। এখন একজন মহিলা, তার 7.5 ভরি সোনা নাই, কিন্তু কিছু আছে, 2 ভরি আছে, 4 ভরি আছে, সাথে কি আছে, নগদ টাকা আছে। যখনই নগদ টাকা আছে, তখন এই সোনা আর নগদ টাকা মিলে যদি তার 90,000-এর মতো হয়, তখন তার উপরে জাকাত পড়বে। আর যদি এমনটা হয় যে শুধু সোনা, তার নগদ কোনো অর্থ নাই, তাহলে তখন তার 7.5 ভরি একটা অ্যামাউন্ট আছে। কিন্তু সে যদি মনে করে যে 52.5 ভরি রূপা, এটার পরিমাণ তো অনেক কম, আর সোনার দামটা তো অনেক বেশি, সেই হিসাবে আমার জাকাত দেওয়াটা জরুরি, স্বাভাবিকভাবে দেওয়াটাই হলো দরকার। আর তার যদি নগদ কোনো অর্থ পয়সা না থাকে, তাহলে এক্ষেত্রে সে আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা সুযোগ আছে। নগদ কোনো অর্থ করি তার শুধু ওই সোনাটাই আছে, এই সোনাটা তার নিসাব পরিমাণ হয়নি, তাহলে ভিন্ন কথা। কিন্তু নগদ অর্থ করে যদি থাকে, তাহলে জাকাত দেওয়াটা তার জন্য দরকার। আর আমরা যারা পুরুষ মানুষ, আমাদের ক্ষেত্রে যে 90,000 টাকা যার 1 বছর অতিক্রম করেছে, তার জাকাত দিতে হবে। আর যারা ব্যবসা করেন, ব্যবসায় তার এই 90,000 টাকার বেশি সম্পদ আছে, তাহলে তার উপরে জাকাত খরচ। এখন ব্যবসা যারা করে, 90,000 টাকার মাল নাই, এরকম কয়জন আছে? হ্যাঁ, পান দোকান হলে ভিন্ন কথা, শুধু পান দোকান যাদের, এদের 90,000 টাকা বাদ দেওয়া যায়। এছাড়া যেই দোকানই আপনি ধরেন, ছোট্ট একটা গন্ডি দোকান, এরও লাখ-খানেক টাকা মাল আছে। মুদিখানার দোকান তো কয়েক লক্ষ টাকা, কাপড়ের দোকান তার তো হিসাবেই নেই। তাহলে যারা 90,000 টাকার উপরে যাদের ব্যবসা, তাদের এই ব্যবসার সম্পদ হিসাব করে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, আমরা মনে করছি আমার উপর জাকাত খরচই হবে, অথচ অনেক আগে আপনার উপর খরচ হয়ে বসে আছে, আপনি বলতে পারেন। আরেকটা হলো, আমরা গ্রামের মানুষ, টাকা পয়সা নাই, আবাদ পানি আছে, আবাদ পানির জন্য হলো ওষুধ। ওষুধ কি, আপনার 30 মণ গম যদি উঠে, 30 মণ হলেই আপনার ওষুধ দিতে হবে, 30 মণে হলেই ওষুধ দিতে হবে। কি পরিমাণ দিবেন? 20 মণে 1 মণ, তাহলে 30 মণ হলে 1.5 মণ। ওই অনুপাতে আপনি কি করবেন? ওষুধ দিবেন। এখন 30 মণ হয় না, এরকম কয়জন আছে?
সংখ্যাটা খুবই কি কম। যারাই আবাদ পানি করেন 30 মনটা খুবই স্বাভাবিক। পরিমাণ পরিমাণ হল 2.5%। 1,02,500 টাকা, 1,02,500 টাকা। এটা আপনি ওইভাবে করে এটা অ্যামাউন্টটা বের করে নিয়ে আসবেন। আর ওষুধেরটা তো বলে দিলাম, যদি আপনার 30 মণ তার বেশি হয়, 30 মণ হলেই আপনি ওষুধ দিবেন। কত দিবেন? 20 মণে 1 মণ, এই অনুপাতে দিবেন। 20 মণে 1 মণ এই অনুপাতে দিবেন। তাহলে এই ওষুধটা কোথায় দিবেন? ওই জাকাতের যেই খাত, ওষুধেরও খাত কয়টা? খাত হলো 8টা। মাসাকিন, ফকির, মিসকিন, যাকাত আদায়কারী, যাকাত আদায়ের কাজে যারা নিয়োজিত তারাও যাকাতের এখান থেকে বেতন সংগ্রহ করতে পারবে। মিসকিন কারা? মিসকিন, মিসকিন, ফকির, মিসকিন। মিসকিন টাকা ফকির হলো যারা মানুষের কাছে চায়, ফকির হলো যারা মানুষের কাছে চায়। মিসকিন হলো যাদের নাই, মানুষের কাছে চায়ও না, চাইতে লজ্জাবোধ করে। ফকিরের চাইতে মিসকিন হলো বেশি গরিব, ফকিরের চাইতে মিসকিন হলো বেশি গরিব। এখন দেখেন আপনার যারা সমাজে ঘুরঘুর করে তারা কিন্তু ঠিক করে রাখছে এই ঈদে কতজনের কাছে যাবে। প্রতিবার দেখেন আপনার বাড়িতে চলে আসে, হ্যাঁ ভাই এবার দিবেন নাই, মামু এবার দিবেন নাই, প্রতিবার তো দেন। এই লোকগুলো কিন্তু সবার কাছে চায়। এই লোকগুলো সাধারণভাবে অভাব হয় না, এরা চায় ফিরে চলে। আর কিছু লোক আছে চাইতে লজ্জাবোধ করে, চায় না, না খেয়ে থাকে তাও চায় না, এরা হলো মিসকিন। হ্যাঁ, তাহলে মিসকিনদেরকে আগে দেখবেন, মিসকিনরা হলো ফকিরের চাইতে বেশি নিচু। তাহলে ফকির, মিসকিন, তারপর হলো যাকাত আদায়কারী। ওটা হলো আমাদের সমাজে নাই, ওটা হলো রাষ্ট্রের জন্য। রাষ্ট্র যদি যাকাত আদায়ের জন্য কর্মকর্তা নিযুক্ত করে, তাহলে রাষ্ট্র তখন ওই যারা যাকাত আদায়ের কাজে যুক্ত তাদের পারিশ্রমিক হিসাবে যাকাতের ফান্ড থেকে রাষ্ট্র তখন তাকে বেতন দেবে। এটা রাষ্ট্রের জন্য। এরপরে হলো মুসাফির। মুসাফির হলো যে আমি এখানে ধরি কিন্তু আমি ঢাকায় গেছি, আমার কিছুই নাই, ঢাকাতে সব আমাকে লুট করে নিয়েছে, আমি এখন ওই ঢাকায় আমি মিসকিন, আমার কিছুই নেই, তখন আমি সেখানে যাকাত খেতে পারবো। এটা হলো মিসকিন। তারপরে হলো ইসলামী আরে জিহাদের কাজে নিযুক্ত, জিহাদের কাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যারা অংশগ্রহণ করে তাদের কাজের সহযোগিতা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করার জন্য আপনি যাকাতের ওষুধের মাল দিতে পারবেন। এরপর হলো ইয়াতীম। ইয়াতীম মানে বাবা নাই, অসহায়, এই ইয়াতীমকে আপনি আপনার যাকাতের অংশ দেবেন। এরপরে হলো অমুসলিম। এমন অমুসলিম যে যাকে যাকাত দিলে সে তার মনটাকে আপনি ইসলামের দিকে টানতে পারবেন। এমন অমুসলিম, মনে করেন যে এই লোকটা অসহায়, তাকে আপনি যাকাতের টাকা পয়সা দিলে সে ইসলাম গ্রহণ করতে পারবে, আপনি যাকাত দিয়ে তাকে ইসলামিশ করে দেবেন, এটা করা যাবে। অমুসলিমদেরকে মনকে আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে তাকে যাকাত দেওয়া যাবে। এরপর হলো ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত যারা, তার ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া যাবে। পেশাদার ঋণী না, সত্যিকার ঋণগ্রস্ত। কারণ আমি ঋণ নিয়ে এমন অসুবিধায় পড়ছি যে সত্যিকার ভাবে আমি এই ঋণ থেকে বেঁচে উঠতে চাই, আপনি আমার সহযোগিতা করে ঋণ থেকে বাঁচায় উঠাই দিলেন। সত্যিকার ভাবে যারা ঋণী, এদেরকে ঋণ থেকে বাঁচানোর জন্য যাকাত দেওয়া যাবে। এরপরে হলো যে আগের দিনে যেটা ছিল গোলাম, গোলামকে তার এই গোলামের থেকে বাঁচানোর জন্য, যাকাতের টাকা এককালীন গোলাম থেকে বাঁচানোর জন্য তাকে দিয়ে মুক্ত গোলাম আজাদ করে দেওয়া যাবে। এই হলো যাকাত ব্যয়ের মোটামুটি জায়গা। এটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে যাকাতের টাকা দেওয়া যাবে না। ওষুধের টাকা, ওষুধের ধান চাল ভুট্টা, ওষুধের সম্পদ, এটাও মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। তবে
মাদ্রাসার ইতিম মিসকিনের জন্য দেওয়া যাবে, উন্নয়নের কাজে দেওয়া যাবে। প্রিয় ভাইরা, তাহলে এই বিষয়টা আমরা গুরুত্ব দেব। অনেকের উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা যাকাত দেই না। নামাজ যেমন ফরজ, যাকাতও একটা ফরজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বললেন, যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এটা কেমন কথা বললেন? যাকাত দিতে অস্বীকার করলে যুদ্ধ করব? বলছে হ্যাঁ। ওমরের দাড়ি টেনে ধরলেন আবু বকর, দাড়ি টেনে ধরলেন, বললেন যে আল্লাহ রাসূলের সময় যে উটের রশি দিয়েছিল, উট দিয়েছে, উটের রশিটাও দিয়েছে, সে যদি উটের রশিটা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যাকাত এটা রাষ্ট্রের প্রথম দায়িত্ব ছিল যাকাত আদায় করা, কিন্তু রাষ্ট্র আদায় করে না। এখন আমাদের ওয়াজ করে করে যতটুকু নেওয়া যায়, কিন্তু আমরা যারা মুসলমান, নামাজ বুঝি, দিন বুঝি, আমাদেরকে অবশ্যই যাকাত আদায় করা জরুরি। না হলে হাসরের ময়দানে কি হবে? আল্লাহ পাক সেই কথা বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা এই যে সোনা রূপা সম্পদ সঞ্চিত করে রাখবে, জমা করে রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। ব্যয়ের প্রথমটা হলো যাকাত। কারণ অন্য অন্য ব্যয় আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা দিতেই হবে। এই ব্যয়টা হলো দিতেই হবে, তার মানে যাকাত। যদি না দাও, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে সম্পদ, তার এই পঞ্জীভূত সোনা রূপা টাকা পয়সা, এগুলিকে গরম করে হবে, এগুলিকে সেক দেওয়া হবে জাহান্নামের আগুনে। সেক দিয়ে তার ললাটে, তার পেটে, পিঠে এটা সেক দেওয়া হবে। বলা হবে আস্বাদন করো। ওই যে সম্পদ পঞ্জীভূত করে রাখছো, মনে করছো কমে যাবে, মনে করছো ক্ষয় হয়ে যাবে, আজকে ওই সম্পদ, এটা তোমার ওই সম্পদ। আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো। এখন বুঝো সম্পদ জমিয়ে রাখার মজাটা। সেদিন সেক দেওয়া হবে, আপনাকে এইভাবে করে বলা হবে। তাহলে সম্পদ যাদের আছে, এই সম্পদ অবশ্যই আপনারা যাকাত আদায় করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী, বিশেষ করে যাদের টাকা পয়সা, মহিলা যারা সোনা আছে, কিছু টাকা পয়সা আছে, আপনারা যাকাত আদায়ের জন্য স্ত্রীদের খবর নেবেন তাদের অবস্থা। আপনার উপর যদি যাকাত হয়, আপনার পৃথক ভাবে দিতে হবে, স্ত্রীর জন্য পৃথক ভাবে। আপনি তাকে মহারণার টাকা দিয়েছেন, সেই টাকা ব্যাংকে রেখেছে, অবশ্যই তার উপরে যাকাত ফরজ। তারটা তাকে আদায় করতে হবে। তার সোনা আছে, তারটা তাকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, এটা হলো 1 নম্বরের কথা। 2 নম্বরে হলো, আমরা আজকে আমাদের জুমাতুল বিদা, মানে শেষ জুমা, রমজান শেষ, জুমাও শেষ, আজকে হলো শেষ জুমা। জুমাতুল বিদা এটা অনেক গুরুত্বের দাবিদার। রমজানের এই মাগফিরাত, এই রহমত, এই নাজাত আমাদের কাছে চলে যাচ্ছে, চলে গেল, চলেই গেল। আজকে নিয়ে জুমা হিসাবে চলেই গেল। আমরা বিদায় দিতে বসলাম রমজান, আবার একটি বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই রকম, এই মাগফিরাত পাবো কিনা আল্লাহ ভালো। হয়তো বা অনেকে দুনিয়ার থেকে চলে যাবে। এই কল্যাণ, এই মাসটার জন্য, এই সময়টার জন্য রাসূলুল্লাহ লালায়িত থাকতেন। 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে দোয়া করতেন। যখন রজবের চাঁদ উঠতো, তখন বলতেন, ইয়া আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। 2 মাস আগে থেকে দোয়া করতেন। তার মানে এত রহমত, এত মাগফিরাত, এটার জন্য লালায়িত। আমরা তো শুধু ঈদের চিন্তায় ব্যস্ত, ঈদ কেমনে হবে, কেনাকাটা কি হলো না হলো, ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত। রমজান চলে যাচ্ছে, কোনো খবর আছে আমাদের? লাইলাতুল কদরের রাতগুলো চলে যাচ্ছে, আমাদের কোনো হিসাব করেছি না?
কি করলাম, কতটুকু সিদ্ধান্ত নিতে পেরেছি। সিদ্ধান্ত নেই এই রমজান থেকে আমার জীবনের গুণাকে আমি স্টপ করে দিলাম। সিদ্ধান্ত নেই আর কোনোদিন কবিরা গুনাহ করবো না, এমন একটা সিদ্ধান্ত নেই। আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, সিদ্ধান্ত নেই। আর কোনোদিন কারো সম্পদ 1 টাকা অন্যায় ভাবে গ্রহণ করব না, সিদ্ধান্ত নেই। আর কোনোদিন কাউকে গালমন্দ করবো না, কারো হক নষ্ট করবো না, সিদ্ধান্ত নেই। একটা করে নেন, যেটা আপনার মধ্যে বেশি। আমার মধ্যে যে সমস্যা বেশি এটা আমি জানি, আপনার সমস্যাটা আপনি জানেন নাকি? আপনারটা আমি জানি, আমারটা আপনি জানেন? এখানে তো ভালোই দেখতে হুজুর, আসলে আমার মধ্যে সমস্যা কি এটা আপনি জানেন। তাহলে সিদ্ধান্ত নেওয়া দরকার, এই রমজান থেকে আমি একটা সাইড ঠিক করি। আমি মাঝে মাঝে মিথ্যা কথা বলতাম, কঠিন ভাবে সিদ্ধান্ত নেই আর একটা মিথ্যা কথা আমার জিহ্বা দিয়ে উচ্চারিত হবে না। একটা সিদ্ধান্ত নেই, আল্লাহ জীবনের বরকত দান করবেন। কি পারা যাবে না? একটা সিদ্ধান্ত নেই, এই রমজান থেকে একটা নেই, অন্তত একটা নেই, যার কোনোদিন মিথ্যা কথা বলবো না। কোন বিষয়ে ছোটখাটো সব বিষয়ে স্ত্রীর সাথে গালিগালাজ করি, তার অধিকার আদায় করি না। একটা সিদ্ধান্ত নেই যে আর কোনোদিন স্ত্রীকে গালিগালাজ করবো না, তার যে হক এটা আদায় করবো। ছেলে সন্তানের যে হক এটা আদায় করবো, সবাইকে সমান চোখে দেখবো। এগুলি সব কবিরা গুনাহের অংশ, এগুলি থেকে বেরিয়ে আসেন, একটা একটা করে বেরিয়ে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করে। রাত্রি জাগরণ এটা হলো লাইলাতুল কদরের একটা প্র্যাকটিস। আমরা যারা জাগতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই এখনো 2-1 রাত্রি সময় আছে, একটু জাগি আল্লাহর কাছে। ওই যে বকেয়া, ওই যে অনেক জের, অনেক গুনাহ খাতা, আমার আমলের খাতা শূন্য শূন্য একাকার, এই শূন্য খাতা পূরণ করি, একটু চেষ্টা করি, একটু গুনার দিকে তাকাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাইরা, সাদকাতুল ফিতর এটা আমাদের অনেকের উপরে ওয়াজিব, অনেকের উপরে ওয়াজিব নয়। ওয়াজিব কাদের উপরে? যাদের উপরে ওই যে যাকাতের সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ যাদের উপরে ওয়াজিব, তাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। এখন যাকাতের জন্য সম্পদটা 1 বছর ঘুরে আসতে হবে, আর সাদকাতুল ফিতরের জন্য 1 বছর ঘুরে আসতে হবে না। এই সময় আজকের দিনে যদি আমি 90,000 টাকার মালিক হই, তাহলে আজকে আমার জন্য সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আর যারা এরও নিচে, আমার 90,000 টাকা নাই, তাহলে আমি সাদকাতুল ফিতর দিব কিনা, দেওয়াটা হলো উত্তম। কেন উত্তম? রাসূলুল্লাহ বলছেন যে এই যে আমরা রোজা রেখেছি, কষ্ট করেছি, যেভাবে সিয়াম সাধনার কষ্ট করার দরকার ছিল, যেভাবে হক নিয়ে আদায় করা দরকার ছিল, সে হক নিয়ে আদায় করতে পারি নাই। হকের যে ত্রুটি হয়ে গেছে, হকের যে ঘাটতি হয়েছে, রমজানের যে অজান্তে ত্রুটিগুলি হয়েছে, এই ত্রুটিগুলিকে ফিল আপ করে দেওয়ার জন্য, ত্রুটিগুলিকে মেকআপ করে দেওয়ার জন্য সাদকাতুল ফিতর একটা উপায়। তাহলে এই ফিতরা দিয়ে আমি কি করলাম, আমার যে ছোটখাটো ত্রুটি হয়েছে, ত্রুটি থেকে আল্লাহ যেন আমাকে মাফ করে, এই জন্য আমি সাদকাতুল ফিতর আদায় করি। তাহলে সমর্থবান যারা, দেওয়ার সামর্থ্য যাদের আছে, তার মানে আমি খাই না, আমি যাকাত ফিতরা খাই না, খাওয়ার মতো অবস্থা এখন আমার হয় নাই, তাহলে আমি সাদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমার কি করেন, আমাকে এই রমজান থেকে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে এগুলি আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই চিন্তা নিয়ে আমরা সাদকাতুল ফিতর গুলি আদায় করার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আমরা মাহে রমজানের এই যে 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ পাক যেন আমাদের এই সিয়াম সাধনাগুলি কবুল করে। আল্লাহ যেন যাদের যাকাত দেওয়ার তৌফিক হয়েছে, যারা দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেই নাই, আজকে বাসায় গিয়ে একটু হিসাব করব যে আমার সম্পদের হিসাবটা কি পরিমাণ আছে। সম্পদ যদি আমার উপর যাকাত খরচ হয়, তাহলে আজকেই যাকাত আমি আমার সম্পদটাকে আদায় করে দেব। যদি না করি, আমার পুরো সম্পদটাই হলো অপবিত্র। যাকাতটা কি? ময়লা। এটা কি? সম্পদের ময়লা। এই জন্যই মসজিদে দেওয়া যাবে না, ময়লা মসজিদে দেওয়া যাবে না। সম্পদের ময়লা
এই জন্য এটা মিসকিন, এটা গরিবদের হক, তারা খাবে। ময়লাটা আপনি বসিয়ে দিতে পারবেন না, তাহলে ময়লাটা আপনার সম্পদে রাখলে কি হলো, সমস্ত সম্পদটাই নষ্ট হয়ে গেল। সম্পদটা কেমন ময়লা? এখন মনে করেন আপনার ঘরের এক সাইডে যদি একটু মুরগি পায়খানা করে দেয়, আপনি কি এদিকে খাওয়া দাওয়া করেন, পায়খানা থাক, এক সাইডে তো করছে তো থাক, 2 দিন পরে ধুয়ে দেবো। আপনার সবকিছু চলে এটা রাখে দিয়ে আগে কি করেন, আগে ময়লাটাকে পরিষ্কার, তারপর খাওয়া দাওয়া, তারপর অন্য কিছু। তাহলে জাকাত যাদের খরচ হয়েছে সম্পদে ময়লা যুক্ত হয়ে গেছে, এই ময়লাটাকে আপনাকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে আপনার সম্পদের ব্যবহার। ময়লা পরিষ্কার করলেন না, সম্পদটা ময়লা হয়ে যাবে। যারা মনে করে কমে যাবে, জাকাতের অর্থই হলো বৃদ্ধি হওয়া। আল্লাহ বলছে সম্পদ কমবে না, সম্পদ বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আর যারা দিবে না তাদের সম্পদে বরকত হবে। সম্পদ আপনার না, সম্পদ হলো আল্লাহ। সম্পদ আপনার না, সম্পদ আপনি রেখে যাবেন সব। পৃথিবীর সবচাইতে বেশি সম্পদ ছিল যার, তার নাম কি? কারুন। চাবি বহনের জন্য 70টা উট লাগতো। যেই সম্পদটা ছিল সোনা দানা টাকা পয়সা মজুদ, এই সম্পদের যে সিন্ধুকগুলি ছিল, এই সিন্ধুকের চাবিগুলি বহনের জন্য কয়টা উট লাগতো? 70টা উট। সম্পদ কত? মুসা আলাইহিস সালাম বলেছে জাকাত দাও, অস্বীকার করেছে। 1 দিন 2 দিন 3 দিন মুসা আলাইহিস সালামকে অপমান করেছে, আল্লাহ সহ্য করেন নাই। সম্পদ নিয়ে সে নিজে মাটিতে দাবাচ্ছে, এখনো কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে দাবতেই থাকবে। এই হলো সম্পদ। তাহলে আপনার সম্পদ আমার সম্পদ একটাও থাকবে না। আজকে হোক, কাল হোক, কিয়ামতে হোক, সব ধুলি করা হয়ে যাবে। থাকবে কি? ওই যেটা দিবেন ওটাই থাকবে। ওই 2 টাকা মিসকিনকে যা দিলেন ওটাই থাকবে। ওই 5 টাকা 10 টাকা যে যা দিবেন ওটাই থাকবে, বাকি কোনো কিছুই থাকবে না, সব ধুলি করার সাথে উড়িয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন যাকাত সাদকাতুল ফিতর পরিপূর্ণতার সাথে আদায় করতে পারি। আমরা যেন আমাদের প্রতিবেশী মিসকিন, অভাবী, অনাথ, দুঃখী, ফকির, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা ইয়াতীম, এদের প্রতি আমরা যেন সহানুভূতি প্রকাশ করতে পারি। তাদের ঈদে আমরা যেন আনন্দ করার উপযোগী করতে পারি। আমাদের রোজা করে আমরা যেন সুন্দর করতে পারি, আমরা যেন গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।